2022 সালের ডিসেম্বর মাসে আফগানিস্তানের যে সরকার তারা একটা নির্দেশনা জারি করে নারীদের ঘরের বাইরে চলাফেরার ব্যাপারে একটা নিষেধাজ্ঞা। যদি 45 মাইলের ভেতরে হয় তাহলে মহিলারা একা বের হতে পারবেন, কিন্তু যদি 45 মাইলের বাইরে হয় তাহলে তারা একা বের হতে পারবেন না, ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় থাকা লাগবে সাথে করে। 45 মাইল ইজ অ্যাবাউট 72 কিলোমিটারের মতো। 2022 মার্চে আরেকটা নির্দেশনা তারা জারি করে, সেটা হলো কোনো ডোমেস্টিক ফ্লাইটে বা ইন্টারন্যাশনাল ফ্লাইটে নারীরা একা যেতে পারবে না, তাদের সাথে ঘনিষ্ঠ পুরুষ আত্মীয় লাগবে, মাহরাম লাগবে বেসিক্যালি। তখন এটা নিয়ে ইন্টারন্যাশনাল মিডিয়াতে অনেক সমালোচনা হলো। এটা একটা বৈষম্য, এটার মাধ্যমে নারীদেরকে ঘরে বন্দি করে রাখা হচ্ছে, তাদের ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ করা হচ্ছে। নারী বাইরে যাবে, আপনি বাধা দিচ্ছেন কেন? এটা তার ব্যক্তি স্বাধীনতায় হস্তক্ষেপ। এটা শুধু নারীর জন্য কেন? এটা তো পুরুষের জন্য হইতে পারে, আপনি শুধু নারীর জন্য কেন করতেছেন? এটাও একটা বৈষম্য হচ্ছে এখানে। এই আফগান সরকার বা এর আগে সৌদি সরকার তারা এটার পক্ষে যুক্তি কি দিছিল? যুক্তি ছিল এটা ইসলামের একটা বিধান, এটা ধর্মের একটা বিধান, অর্থাৎ তারা ধর্মীয় একটা যুক্তি দিচ্ছে। এখানে একটা আপত্তি আসে যে সরকার কি আমাকে জোর করে ধর্ম পালন করাবে কিনা, সরকারের কি দায়িত্ব কিনা আমাকে মুত্তাকি বানানোর, আমাকে নামাজি বানানোর। আমরা যেই সমাজে বড় হয়েছি, যেই ব্যাকগ্রাউন্ড থেকে আমরা বেশিরভাগ মানুষ আসছি, ফর এক্সাম্পল আমি নিজে ব্যক্তিগতভাবে যেখান থেকে আসছি, সেই সব জায়গা থেকে এই যুক্তিগুলো আসলে খুবই ভালো যুক্তি, শক্ত যুক্তি। সমস্যাটা হলো এই যুক্তি সব তো ভালো লাগতেছে, বাকি ওই অবস্থানটা তো ইসলামের জায়গা থেকে সঠিক। আপনি যদি ইসলামের অবস্থান দেখেন, চার মাযহাবের অবস্থান দেখেন, চার মাযহাবের অবস্থান হলো নারী যদি নির্দিষ্ট দূরত্বের বাইরে যায় সে একা যেতে পারবে না, তার সাথে মাহরাম থাকা লাগবে। এই নির্দিষ্ট দূরত্ব কতটুকু এটা নিয়ে মতপার্থক্য আছে, কিন্তু একটা নির্দিষ্ট দূরত্বের বাইরে গেলে সাথে পুরুষ অভিভাবক লাগবে, এই ব্যাপারে সবাই একমত। এখন সমস্যাটা কোথায় হচ্ছে দেখেন, আমার সমাজ, আমার শিক্ষা, আমার সংস্কৃতি, যেভাবে আমি বড় হয়েছি, আমার মূল্যবোধ, এটা আমাকে বলতেছে যে এগুলা ব্যক্তি স্বাধীনতা বিরোধী, এটা বৈষম্য হচ্ছে। অন্যদিকে আমি আবার বিশ্বাস করতেছি যে আমি মুসলিম, ইসলাম চিরন্তন, ইসলাম কিয়ামত পর্যন্ত আসছে, সবার জন্য আসছে, ইসলাম যেটা বলে সেটা অবশ্যই সঠিক। দুটা তো মিলতেছে না। ইসলাম যদি সঠিক হয় তাহলে এই অবস্থানও সঠিক, যদি এই অবস্থান সঠিক হয় তাহলে আমি এতক্ষণ যেগুলো বললাম সেগুলো কি হলো? এই জায়গায় দেখেন আপনি সংঘাত হচ্ছে। ইসলামের যে অবস্থান আর আমাদের বিল্ট ইন যে অবস্থান বা আমরা যে অবস্থান নিয়ে বড় হচ্ছি এটার মধ্যে মিলতেছে না। আমরা কতগুলো জিনিসকে সঠিক বলে ধরে নিছি, মানবাধিকার, নারীবাদ বা নারী অধিকার, মুক্ত চিন্তা, ব্যক্তি স্বাধীনতা, গণতন্ত্র, এরকম অনেক বিষয় আছে যেগুলো আমরাকে বিনা প্রশ্নে সঠিক বলে ধরে নিছি। আবার আমরা ইসলামকেও মানতেছি। তো যখন আমরা দেখতেছি কেউ এসে প্রশ্ন করে যে আসলে ইসলামের মধ্যে কি এগুলো আছে, ইসলামের সাথে এগুলো কি মিলে, যেহেতু আপনি এগুলোকে সঠিক বলে ধরে নিছেন, যদি না উত্তর দেন তখন কি হয়? কিছু মানুষ যখন দেখে যে না আসলে ইসলামের সাথে এটা মিলতেছে না, মানবাধিকারের অনেক কিছু ইসলামের সাথে মিলতেছে না, নারী অধিকারের অনেক কিছু ইসলামের সাথে মিলতেছে না, তখন তাদের অবস্থা কি হয়? তারা ইসলাম থেকে বের হয়ে যায়, মুরতাদ হয়ে যায়। আরেকটা অংশ কি করে? তারা বলে হ্যাঁ সব ইসলামের মধ্যে আছে, এগুলোও ভালো, ইসলামও ভালো, যেহেতু দুটাই ভালো তার মানে দুটাই এখানে আছে, কিন্তু এটা বললে তো হবে না, এটা আপনার মিলাইতে হবে। মিলানোর জন্য তখন তারা কি করে? তখন তারা ইসলামের নতুন নতুন ব্যাখ্যা করে, সালাফুস সালিহিনের ব্যাখ্যা থেকে সরে গিয়ে, কোরআন এবং সুন্নাহর অবস্থান থেকে সরে গিয়ে নানা ধরনের যুক্তি তর্ক এই সেই দিয়ে নানা ধরনের ব্যাখ্যা করে। মডারেট বলেন, মডার্নিস্ট বলেন, এই জিনিসপত্রগুলো এটার জন্য তৈরি হয়। সমস্যাটার গোড়াটা একটা জায়গায়, আপনি সংঘর্ষটা বুঝতেছেন না এবং আপনি শুধুমাত্র ইসলামকে ধারণ করার মধ্যে সন্তুষ্ট হতে পারতেছেন না। আপনি অলরেডি আধুনিকতা থেকে আসা বিষয়গুলোকে চিরন্তন সত্য হিসেবে মেনে নিচ্ছেন এবং ওটার সাথে ইসলামকে মানানোর চেষ্টা করতেছেন। একটা ছোট একটা ছাঁচ আপনাকে আধুনিকতা দিছে, আপনি চাচ্ছেন ইসলামটাকে এটার মধ্যে রাখতে, এটা আপনি রাখতে পারবেন না, তাই ইসলামকে কাটতে হচ্ছে। করার কথা উল্টাটা, আপনি ইসলামটা সঠিকভাবে বোঝেন, এটা দিয়ে আধুনিকতাকে জাজ করেন। আধুনিকতা সবই খারাপ এটা আমি বলতেছি না, কিন্তু আপনার মৌলিক অবস্থানটা সঠিক হইতে হবে, আপনার বুঝতে হবে কোনটা সমস্যা। তা না হলে এই দুটো জিনিসের একটা হবে, ইদার সে দিন থেকে বের হয়ে যাবে, মুরতাদ হয়ে যাবে, অথবা সে দিনকে বিকৃত করবে।